এক সুন্দর গ্রাম ছিল, নাম তার আজিমপুর। এ গ্রামে একটা রাস্তা ছিল। সবাই বলতো সেই রাস্তাটা নাকি ভুতুড়ে। শোনা যেত যে ওই রাস্তায় রাতের বেলা যে যায় সে আর ফিরে আসে না। গ্রামে সজীব নামে এক দোকানদার ছিল। সে সবসময় রাত হওয়ার আগেই দোকান বন্ধ করে বাড়ি ফিরত। আজকাল হাটে অনেক দেরি হয়ে যায়। আজও দোকান বন্ধ করতে করতে রাত হয়ে গেল। এখন আবার ওই ভুতুড়ে রাস্তাটা দিয়ে ফিরতে হবে। সজীব চারপাশে তাকালো। সে দেখল আশেপাশের সব দোকান বন্ধ হয়ে গেছে, হাট একদম ফাঁকা। সজীবের বাসায় পৌঁছানোর একটাই পথ, ভুতুড়ে রাস্তাটা পার হতেই হবে। সবাই বলে ওই রাস্তায় ভূত আছে, কিন্তু আমি তো ভূতে বিশ্বাস করি না। তবে যদি কথাগুলো সত্যি হয়, না না, ভয় পাওয়া ঠিক হবে না, সাহস করে যেতেই হবে। এসব চিন্তা করতে করতে সজীব বাড়ির দিকে রওনা দিল। সজীব সাহস করে রাস্তায় ঢুকল। রাতের অন্ধকার ঘন হয়ে উঠছিল। বাঁশের ডালগুলো হাওয়ায় তুলে কেমন অদ্ভুত আওয়াজ তুলছিল। আরে, এত অন্ধকার কেন? মনে হচ্ছে কেউ যেন আমার পেছনে হাঁটছে, কিন্তু এখানে তো কেউ নেই। হঠাৎ বাঁশঝাড় থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। সজীব ঘামতে শুরু করল। কে কে ওখানে? আমি জানি এটা গ্রামের লোকদের ভয় দেখানোর খেলা। সামনে এসো। কোনো উত্তর এলো না, কেবল হাওয়ার শব্দ আর ছায়ার নড়াচড়া। ঠিক তখনই রাস্তার মাঝে এক লম্বা ছায়া দাঁড়িয়ে গেল। ও বাবা, এ আবার কি? মানুষ নাকি ভূত? এই রাস্তা দিয়ে কেউ রাতের বেলা পার হয় না। তুমি কেন এসেছো? সজীব ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। হঠাৎ বুঝতে পারল এটা কোনো ভূত নয়, বরং একজন চোর। আরে তুই তো ভূত না, তুই তো মানুষ। তুই তাহলে গ্রামের সবাইকে ভয় দেখিয়ে লুটপাট করছিস। আজ তোকে ধরে সবাইকে সত্যি জানাবো। পরের দিন সজীব গ্রামের লোকদের সঙ্গে সত্যটা প্রকাশ করল। সবাই অবাক হয়ে গেল। তাহলে এতদিন ভূত বলে যে ভয় ছড়ানো হতো সবই ছিল মিথ্যা। তাহলে চোরই আমাদের ভয় দেখাতো। বন্ধুরা, ভূত বলে ভয় পাওয়ার কিছু নেই। আসল ভূত হলো মানুষের ভেতরের লোভ আর মিথ্যা। ভূত সবসময় চোখে দেখা যায় না, অনেক সময় মানুষের ভেতরের মিথ্যা, লোভ আর প্রতারণাই সবচেয়ে বড় ভূত হয়ে ওঠে।